আজকে আমি নিজে গাছে উঠে আম পারবো এবং সেই আম দিয়ে সুস্বাদু ভর্তা বানিয়ে দেখাবো। আসেন তাহলে শুরু করা যাক। গাছের নিচে চলে আসলাম, যে আম দেখেন অস্থির। আমার কাছে খুব লোভ লাগতেছে, কারণ এই আম আমি পারবো, আবার এই আম দিয়ে নিজ হাতে ভর্তা বানাবো। খুব অন্যরকম ফিল, ঠিক আছে। তারপরে আমি লুঙ্গিটা কাঁচা দিয়ে গাছে উঠে পড়লাম আম পাড়ার জন্য। গাইস ফাইনালি আম দুইটা পারলাম, এই যে দেখেন খুব ভালো, মাশাল্লাহ ভালো বড় হয়েছে। তাছাড়া আমি এই বছর কোনো আমটাম খাই নাই। আম ভর্তা দিয়ে শুরু করবো আর কি। এখন আমগুলোকে সুন্দর মতো ছিলে নেই, তারপরে মশলাপাতি মাখবো আর কি। গাইস আম ছেলা শেষ, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আমি কিন্তু মাত্র 3টা আম নিয়েছি, এখন 2টা আমকে স্লাইস করে নিব। অনেকে আবার একেবারে ছোট ছোট করে কিচি কিচি করে কেটে নেয়, ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি 2টা স্লাইস করে কাটবো আর একটা একেবারে থেতলে নেব। ওইটা করলে হবে কি, আলাদা একটা জুসি জুসি ভাব আসবে আর কি, টেস্টটা অন্যরকম হবে। দুইটা আম স্লাইস করা শেষ, এখন একটা আমকে থেতলে নেব। প্রথমে আমটাকে একটু সাইজ করে কেটে দিচ্ছি, তারপরে এটাকে ভালোভাবে পিষে নেব যাতে একটা জুসি জুসি ভাব আসে আর কি। অনেকে কি করে জানেন, আম ভর্তার মধ্যে পানি দেয়। পানি দিলে তো স্বাদই চেঞ্জ হয়ে যায়, অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। সেজন্য আমি এই পদ্ধতি অবলম্বন করতেছি যে একবারে থেতলে রস বাইর করে দিমু, যাতে রসের জন্য পানি না দেওয়া লাগে। তারপরে মশলাপাতি যা লাগে সব দিয়ে দিই। এখানে চিনি আপনার স্বাদ মতো দিবেন, আর লবণটা পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন। আমটা অর্ধেক পিষার পর তারপরে আমি এখানে একেবারে লবণ, চিনি এবং কাঁচামরিচ একসাথে পিষে দিচ্ছি, একেবারে হয়ে যাবে আর এতে আরেকটা ভালো দিক আছে যে একসাথে সব হয়ে যাচ্ছে, একটা ফ্লেভার অন্যরকম আসবে। যেমন তরকারির মধ্যে একটা আলগা জাজ থাকে, কিন্তু এটার মধ্যে এটা হবে না। একেবারে স্মুথ একটা ফ্লেভার পাবেন, যেমন কোনোটা কম বেশি মনে হবে না। একেবারে পারফেক্ট কম্বিনেশন। থেতলানো শেষ প্রায়, দেখেন একটা জুসি জুসি ভাব আসছে, এখানে রস চলে আসছে, এখানে কোনো পানি দেওয়া হয় নাই। তারপরে বোলের মধ্যে ঢেলে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা লেবু পাতা, যাতে আলাদা একটা ফ্লেভার আসে এবং গ্রানে গ্রানে দিলটা জুড়ায় যায়, এই আর কি। এখন এগুলাকে ভালোভাবে মেখে নেওয়ার পালা। গাইস আমার মাখামাখি শেষ, এখন আমের ভর্তা প্রায় হয়ে গেছে। এখন ট্রাই করে দেখি যে কেমন হয়েছে। ওয়াও গাইস, অমাইক অস্থির হয়েছে গাইস। আপনারা না খেলে বুঝবেনই না, আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে অসাধারণ লাগছে। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করা ভালো না, তারপরে বলি এটা অনেক ভালো হয়েছে। আমি এবছর কোনো কাঁচা আম খাই নাই, পাকনাম তো নামেই নাই খামু করতে। তারপরে এই ভর্তা দিয়েই ফার্স্ট ট্রাই করলাম, তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ হয়েছে আর কি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন।